बंद कीजिए। লালগুলো সব পাখিতে খেয়ে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন ওই সকাল 11টা মতন বাজে। আজ একটু দেরি করেই উঠেছি, আর উঠে দেখছি যে স্কুলে কোনো একটা স্পোর্টসের আয়োজন চলছে। আজ তো বিশ্বকর্মা পুজো, আমাদের বাড়িতে তো দোকানে পুজোর আয়োজন চলছে এখন, আর সাথে দুপুরবেলায় দারুণ খাওয়া দাওয়ারও আয়োজন রয়েছে। খুব মিস করছি। দেশে এখন ওই সকাল 7:30 বাজে। এতক্ষণে সবাই উঠে পড়ে তোড়জোড় শুরু হয়ে গেছে পুজোর জন্য। একদিকে ভালোই হয়েছে জানেন, তন্ময়ের আজ ছুটি রয়েছে, নাহলে আরও খারাপ লাগতো। দুজনে মিলে বেরিয়েছি, ওই একটু সুপার মার্কেটে এসেছি, কিছু জিনিস নিতে হবে, যেমন চিকেন এবং আরও অনেক কিছু। এই মাছটিকে দেখুন, কেমন বাটা মাছের মতন দেখতে, আর এগুলো হচ্ছে সেই সাইটিং মাছ যেগুলোকে বলে। আর পাশের সেই ছোট্ট মাছগুলোকে না অনেকটা খলসে মাছের মতন দেখতে। আর এগুলো দেখুন, মনে হচ্ছে যেন সেই লাল ভোলা। আমি কিন্তু সঠিক এদের নাম জানি না, ওই গঠন দেখে যেরকম মনে হচ্ছে নিজের মতন করে সেগুলোই বললাম, সঠিক নাম আমার জানা নেই। সবসময়ই তো ফ্রোজেন মাছ খাওয়া হয়, ভেবেছি একদিন এই টাটকা মাছগুলো নিয়ে না ট্রাই করে দেখবো খেয়ে। আর এখনও পর্যন্ত আমার স্যামন ফিশও খাওয়া হয়নি জানেন, তো ওটাও একদিন খাবো। নিয়ে নিলাম একটু চিকেন, আর এখান থেকে নিয়ে নিলাম দই। বিভিন্ন রকমের ফ্লেভারের দই আছে জানেন। আর এই দিকে দেখুন, চিকেনের বিভিন্ন রকমের ফ্রাইড আইটেম রাখা রয়েছে। এই জাপানিজরা তো আপনার সবসময় বাড়িতে রান্নাবান্না করে খায় না, এরা কাজকে এতটাই প্রায়োরিটি দেয় যে এতে রান্না করার বাড়িতে অত সময় থাকে না। তো এরা কি করে, এরকম বেন্তো বক্স পাওয়া যায়, এগুলোকেই কিনে এরা খায়। শুধু ওই চিকেনের ফ্রাইড আইটেম না, ওই আপনার ফিশের ফ্রাইড আইটেম, এমনকি এরকম বক্সের মধ্যে অল্প একটু রাইস, আর সাথে থাকে বিভিন্ন ধরনের স্যালাড, আর সাথে থাকে মিট অথবা ফিশের কিছু আইটেম। এছাড়াও এখানে জানেন তো ওই রামেন, এই ধরনের জিনিসগুলোও পাওয়া যায়। এই প্রত্যেকটি বক্সের উপরেই এর প্রাইস এবং কত তারিখ অবধি এই খাবারগুলো ঠিক থাকবে সেগুলো সব মেনশন করা থাকে। বাচ্চা থেকে বয়স্ক যাতে প্রত্যেকেই এটা খেতে পারে সেভাবেই এই খাবারগুলো তৈরি হয়ে থাকে। আর এই দেখুন, এগুলোকে বলা হয় ওনিগিরি। ওই আপনারা দেশে সুশি খান না, সুশি যে নড়িশিটটা দিয়ে পেঁচানো থাকে, সেই নড়িশিটের মধ্যেই থাকে এক মণ্ড ভাত। কেউ যদি খুব তাড়াহুড়োর মধ্যে থাকেন, অফিসে যেতে হবে বা কলেজ স্কুল, তাহলে এই ওনিগিরি কিনে খেয়ে চলে যান। আর এই দেখুন, এগুলোকে দেখে কি মনে হচ্ছে, সেই আমাদের দেশের পিঁয়াজি না? চলুন এবার ওই ঘরের জন্য একটু ফুল নিয়ে নিই। অনেকদিন ধরেই ফ্লাওয়ার ভাসটা খালি পড়ে রয়েছে। একটাই হলুদ ফুলের স্টিক নিলাম, আর একটা ওই সাদা ফুলের স্টিক নিলাম। এবার চলুন সমস্তগুলোকে তাড়াতাড়ি করে বিল করিয়ে প্যাকেজিং করে বাড়ির দিকে রওনা দিই। আর এইদিকে রুমে এসে দেখছি যে বাবা দেশ থেকে ফোন করছে। ওই যে দোকানে পুজো হচ্ছে, চলুন তার একটি ঝলক আপনাদের সাথেও শেয়ার করি। ওই যে আমার শাশুড়ি মা, আর ওটা হচ্ছে আমার মামি শাশুড়ি। আমি তো ওদিকে গল্প করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এদিকে আমার বর ঠিক নিজের আয়োজন নিজেই করে নিয়েছে। ও করবে আজকে চিকেন ফ্রাই, আর আমি করব আজ 4 বছর পর লেয়ার বিরিয়ানি। এই বিরিয়ানিরও এক গল্প আছে জানেন তো। আমি তো প্রচণ্ড বিরিয়ানি খেতে ভালোবাসতাম, তো ঘন ঘনই বিরিয়ানি বানাতাম। 2020 সালের মার্চ মাসে মোগলাই ভাজতে গিয়ে আমার ডান হাতের ওপর অনেকটা তেল পড়ে গিয়ে পুড়ে গিয়েছিল। তারপর থেকে আর বিরিয়ানি বানানো হয়নি। আর সবচেয়ে বড় কথা, আজকে এই প্রথম আমি আমার বরকে নিজের হাতে বিরিয়ানি করে খাওয়াবো। তন্ময় এদিকেও চিকেন ফ্রাইটা করতে থাকুক, চলুন ততক্ষণে আমি আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিই। বহু বছর পর এই লেয়ার বিরিয়ানি করে খাবো, মানে ওই মাংসটা কষি লেয়ার লেয়ার করে সাজিয়ে তারপরে দমে দেবো। কেন কি না ওই তন্ময় যবে থেকে দেখছি এই কলকাতা স্টাইল দম বিরিয়ানিটা বানায়, তবে থেকে আমার এই বিরিয়ানি বানানোও হয় না আর খাওয়াও হয় না। তো একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 2 চামচ টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু সর্ষের তেল দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিই। ওদিকে ও তো ওর চিকেন ফ্রাইটা করছে, আর আমি এগুলো রেডি করে একটু বেরেস্তা ভেজে নেব। আর আজ আমাদের দুজনের মধ্যে হবে টক্কর, দেখা যাক কে জেতে আর কে হারে। এখন ওই বেরেস্তাটা ভেজে নিই, চলুন। বেশি কিছু না, আর এখন না আমরা দুপুরবেলা এগুলো খাবো না, একেবারে খাবো রাত্রেবেলায়। এখন সব রেডি করে রেখে দেবো, আর বিরিয়ানি যত ভালো দম হবে এবং দম হওয়ার পরে যতক্ষণ রেস্টে থাকবে তত টেস্ট এনহ্যান্স হবে। আলাদা করে তো বেরেস্তাটা ভেজে তুলে রেখেছি, আর তারপরে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু, আর তারপরে ম্যারিনেট করে রাখা চিকেন এবং ম্যারিনেট করে রাখা মশলাটা। তারপরে ঢেকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু ক্যারোট জল আর একটু মিঠা আতর। আর এরপরে ওই রাইস, চিকেন, বিরিয়ানি মশলা, ক্যারোট জল দিয়ে দমে বসিয়ে দেওয়ার পালা।
এখন ওই বিকেল 5টা মতন বাজে, দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি। দেখুন না, এত সুন্দর চাঁদটাকে দেখা যাচ্ছে, আমি এত বড় চাঁদ কখনো সামনাসামনি দেখিনি জানেন। এখন ওই ভিডিও এডিট করতে বসে দেখতে পাচ্ছি আমি সামনাসামনি চাঁদটাকে যত বড় দেখতে পেয়েছিলাম ততটুকু সুন্দর এখানে একদমই বোঝা যাচ্ছে না। কিন্তু সত্যি বলছি, আমাদের দেশে জানেন তো এত বড় চাঁদ দেখা যায় না, আমি এখানে এত বড় চাঁদ দেখতে পাইছি। সামনে তো পূর্ণিমা আসছে, সেই কারণেই এত সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। কিন্তু এটা মানে ভিডিওতে অত সুন্দর আসছে না, ঠিক যতটা সুন্দর আর কি অ্যাকচুয়াল লাগছে। আমাদের দেশে তো আমাদের ওই জায়গাতে প্রত্যেকেরই এই বিশ্বকর্মা পুজোর প্রথম কাজ থাকে সকালবেলায় উঠে বিয়ার ফ্যাক্টরিতে অঙ্কন প্রতিযোগিতায় যাওয়ার, আর বিকেলবেলা সকলেই যে যার বাহন নিয়ে ঘুরতে বেরোয়। আমার অবশ্য তা কোনোদিনই হয়নি জানেন। ওই দেখুন সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা আপেল গাছ, আর তাতে ধরেছে দারুণ দারুণ সব আপেল। যদিও ওপরের দিকে সব হলুদ হলুদ হয়ে গেছে আপেলগুলো, কিন্তু নিচে এখনো সবই কাঁচা রয়েছে। এত সুন্দর আপেল গাছে আপেল ধরা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, একটা নিয়েই যাই বলুন। একদম গ্রিন অ্যাপেল এগুলো। কি বললো? লালগুলো সব আমরা দুজন কর্তাগিন্নি এত সবজি প্রেমী, যেখানেই যাই সবজি আমাদের ঠিক চোখেই পড়ে যায়। এই দেখুন না কি সুন্দর কুমড়োর ডগাগুলো হয়েছে, আবার তাতে আবার ছোট ছোট জালি কুমড়োও হয়েছে। যাই হোক, চলুন এবার বাড়ির দিকে যাই। ওই আসার সময় গিয়েছিলাম একটু সেবা মার্টে, ওই একটু সিঙ্গারা কিনেছিলাম আর একটু ভেলপুরি। তখন এই গ্রীষ্মার সাথে দেখা, গ্রীষ্মাকে বললাম যে আজ বাড়িতে বিরিয়ানি হয়েছে, খাবে নাকি। একবার বলাতেই ও শুধু আমার বরকে বলল যে ভাইয়া যাবো, ব্যাস। তন্ময় বলল হ্যাঁ চলো, ব্যাস নিয়ে চলে এলাম ওকে। তাড়াতাড়ি ওকে খাইয়ে পাঠিয়ে দেবো। আসলে ও একা থাকে তো, আমিও তো দেশে অনেকগুলো বছর একা একা কাটিয়েছি, একেবারেই রান্না করে খেতে ইচ্ছা করতো না জানেন। কেউ দিলে যে কি ভালো লাগতো, তাই বললাম গ্রীষ্মাকে চলো আমাদের বাড়ি আজকে খাওয়া দাওয়া করবে। আর গ্রীষ্মা তো খুবই খুশি। সবচেয়ে বড় কথা, আজ আমি একেবারে বিনা টেস্ট করে রান্না করেছি, তাই একটু টেনশনে ছিলাম। কিন্তু গ্রীষ্মা খেয়ে বললো নাকি খুবই ভালো হয়েছে। দেখি রাত 12টা বাজলে তবে আমরা দুজন খেতে বসবো। এই তো এখন ঘড়ির কাঁটায় ওই 12টা বাজতে 10 মিনিট বাকি। চলুন দুজনের জন্য এবার 2 প্লেট বিরিয়ানি সাজিয়ে গুছিয়ে নিই, বসে পড়ি। আর ওদিকে মোটু একটু স্যালাড কেটে গুছিয়ে নিয়েছে, আর সাথে করে নিয়েছে বিরিয়ানি। এত সুন্দর হয়েছে, একটু রায়তা কিংবা ধনেপাতা চাটনি না হলে হয় বলুন। তো রায়তা আজ করা হয়নি, কিন্তু তন্ময় ঠিক ধনেপাতা চাটনিটা করে ফেলেছে। আর ধনেপাতার চাটনিটা যা হয়েছিল কি বলবো, একদম টক টক ঝাল ঝাল দারুণ ছিল। তো এই তো, এই নিন দেখে নিন একবার আমার বিরিয়ানিটা কেমন হয়েছে, কমেন্টস করে জানাবেন কিন্তু বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে। তো চলুন, রাত তো এখন অনেকটাই হয়ে গেছে, ওই দেশে এখন 8:30 মতন বাজে হয়তো। তো বাড়িতে একটু ফোন করে কথা বলি যে কেমন কি দিন কাটলো ওনাদের, আর সাথে আমরা দুজন মিলে এই বিরিয়ানিটা টেস্ট করি। বিয়ে 4 বছরে এই প্রথম তন্ময়ের জন্য আমি বিরিয়ানি বানালাম, আর না হলে সবসময় ওই তৈরি করে। তো যাই হোক, যার জন্য বিরিয়ানি তৈরি করা তার যখন ভালো লেগেছে আর কি চাই বলুন। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত